সহিহ বুখারী 6463 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো কর্ম তোমাদেরকে নাজাত দিতে পারবে না, তোমাদেরকে রক্ষা করতে পারবে না, তোমাদেরকে বাঁচাতে পারবে না। তোমাদের সালাত তোমাদের বাঁচাতে পারবে না, তোমাদের যাকাত তোমাদের বাঁচাতে পারবে না, তোমাদের সিয়াম তোমাদের বাঁচাতে পারবে না। তোমরা যত ইবাদত করো, কোনো ইবাদত তোমাদের রক্ষা করতে পারবে না, বাঁচাতে পারবে না। সাহাবীরা শুনে ভয় পেয়ে গেলেন। বলে কি? সালাত আদায় করি বাঁচার জন্যে, যাকাত দেই বাঁচার জন্যে, সিয়াম পালন করি বাঁচার জন্যে, আরো ইবাদত করি বাঁচার জন্যে। যদি জাহান্নাম থেকে বাঁচতেই না পারি তাহলে কি হবে? এই জন্য তারা ভয় পেয়ে রাসূলকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী একটা কথা বলি। আচ্ছা বলো। আপনিও কি, মানে আমরাই নাকি আপনিও? আপনিও কি? ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি নাকি আমরাই শুধু? তখন আল্লাহর নবী বললেন, না ওয়ালা আনা, আমিও না, আমিও কোন আমল দিয়ে বাঁচতে পারবো না, আমিও কোন আমল দিয়ে নাজাত পাবো না, আমিও কোন আমল দিয়ে রক্ষা পাবো না। আমার অবস্থাও জটিল অবস্থা, আমি আমার আমল দিয়ে বাঁচতে পারবো না। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, তাই তারা জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী তাহলে করব কি? তখন তিনি বললেন, শোনো, সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইউম মিন আদ-দুলজা ওয়াল কসদাল কসদা তাবলুগু। তোমরা আমল করতে থাকো, আমার বাক্য শুনে আবার আমল করা ছেড়ে দিও না। তোমরা আমল করতে থাকো, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো, তোমরা সকালে সন্ধ্যায় আল্লাহর জিকির পাঠ করতে থাকো এবং মধ্যম পন্থা অবলম্বন করো। এই মধ্যম পন্থা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর কোন হাদিসে এসেছে, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা মুক্তি দিয়ে দিবেন। বলেন তো আল্লাহর নবী কি দিয়ে মুক্তি পাবেন? রহমত দিয়ে। তার মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুক্তি পাবে রহমত দিয়ে। এই জন্য সালাফরা বলতেন যে 1 নাম্বার ইবাদত তো লাগবেই, 2 নাম্বার ইবাদতের সাথে আল্লাহর রহমতও লাগবে। যদি আল্লাহ কারো প্রতি রহমত না করেন তার বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্যই আব্দুল্লাহ বিন আউন রাহিমাহুল্লাহ তিনি শুআবুল ঈমান 6930 নম্বর হাদিসের মধ্যে চমৎকার কথা বললেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা ইন্না আলাইকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফি আজআলুহু ফি সিজ্জিন আমি আজআলুহু ফি ইল্লিয়িন। তিনি বললেন, বেশি আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভুগো না, আনন্দিত হয়ে যাও না, উল্লাসিত হয়ে যাও না। কেন? আমি তো অনেক আমল করেছি, আমার তো আমল অনেক, এজন্য তুমি আনন্দিত হও না, এজন্য তুমি উল্লাসিত হও না। কেন জানো? তুমি যে ইবাদত করেছো এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমাদের জানা নাই। আচ্ছা আপনারা কি বলেন, আজকে যে আসরের সালাত আদায় করছেন, কে বলতে পারবেন আমার সালাত কবুল হয়েছে? বলতে পারবেন? অথবা আজ পর্যন্ত যত ইবাদত করেছেন কেউ কি বলতে পারবেন যে আমার ইবাদত কবুল হয়েছে? এটা বলার ক্ষমতা নেই। অতএব কেন তোমরা আত্মতৃপ্তিতে ভোগো? 2, তোমরা তোমাদের পাপ করেছো, আর পাপ করার পরে তোমাদের পাপ ক্ষমা করা হয়েছে কিনা এটাও তোমাদের জানা নেই। অতএব আত্মতৃপ্তিতে ভোগো না। কেন? তোমাদের ইবাদত কবুল হয়েছে কিনা এটাও তোমাদের জানা নেই, তোমাদের পাপ ক্ষমা হয়েছে কিনা এটাও তোমাদের জানা নেই। কেন? আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে তোমাদের আমলকে গোপন রেখেছেন। আল্লাহ তাআলা তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নেই। তিনি কি তোমাদেরকে ইল্লিন দেবেন
নাকি তোমাদেরকে সিজ্জিন দেবেন এটা তোমাদের জানা নেই। অতএব আত্মতৃপ্তিতে ভুগো না, আনন্দিত হইও না। এই জন্য সালাফরা বলতেন নিজেকে কখনোই নিরাপদ মনে করা যাবে না। আপনি কখনোই মনে করবেন না আমি নিরাপদ, সবসময় মনে করবেন আমার যেন কি হয়, আমার যেন কি হয়। মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে একটা হাদিস এসেছে, মুআজ ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সাহাবীরা বলতেন লাম্মা আন হাদরাতুল মাউত বাকা। একদিন মুআজ ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু অনেক কান্নাকাটি করছিলেন, কাঁদছিলেন। তাই একজন জিজ্ঞেস করলেন, মা ইবুকিকা, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন, আপনি কান্না করেন কেন? তখন তিনি বললেন, শোনো, আমি দুনিয়ায় কিছু রেখে যাব এই ভয়েও আমি কাঁদছি না, আমার মৃত্যু হবে এই ভয়েও আমি কাঁদছি না, আমার মরণ হবে এজন্য আমি কান্নাকাটি করছি না, আমি দুনিয়ায় কিছু রেখে যাব এই জন্য আমি কান্নাকাটি করছি না। আমি কাঁদছি কেন জানো? ইন্নামা হুমা কবদাতান ফাকাবদাতুন ফিন নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু। আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে, একটা যাবে জান্নাতে আর একটা যাবে জাহান্নামে। আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব এটা আমার জানা নেই, তাই আমি কাঁদছি। আচ্ছা বলেন, আপনারা জানেন জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কারো জানা আছে? আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব এটা আমাদের জানা নেই। অতএব কেন এত আত্মতৃপ্তি, কেন এত নিশ্চিন্তিত হয়ে থাকেন? এই জন্য সব সময় ভয়ে থাকবেন আমার কি হয়, নিজেকে কখনো নিরাপদ মনে করা যাবে না। যেহেতু সময়ের ব্যবধান, সময় খুব সংক্ষিপ্ত আমাদের সামনে, ইফতারের সময় এসে যাচ্ছে, এজন্য আমরা পরিপূর্ণ আলোচনা করতে পারছি না, এই জন্য দুঃখিত। রমাদান মাস সিয়ামের মাস। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম